হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজ মহা অষ্টমী, তো মহা অষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে আমি অষ্টমীর দিনে কী করে মেকআপ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আমি সবার প্রথমে অরিফ্লেমের ডে ক্রিম মেখে নিয়েছিলাম। তো এই ক্রিমটা খুব সুন্দর, তোমরাও চাইলে মাখতে পারো। তারপর আমি মেখেছিলাম অরিফ্লেমের ফাউন্ডেশন, এটাও খুবই সুন্দর ছিল, আমার মুখে শ্যুট করে গেছে, তো খুবই সুন্দর লাগছিলো। তো আমার গালে নেল পালিশে দাগ লেগেছিলো, ওটাকে মোছার জন্যই আমি ফাউন্ডেশনটা মেখেছি। তো তারপর ভাবলাম তো আজকে তো মহা অষ্টমী, তো আজকে একটু ভালো করে তো সাজতেই হবে। পুরো মুখেই মেখেছিলাম ফাউন্ডেশন, তো ফাউন্ডেশন মাখা হয়ে গেছে। এরপরে আমি আইশ্যাডো প্যালেট কিনেছিলাম, তো এটা মিশোতে আমি কিনেছিলাম, একটা সাথে একটা ফ্রি ছিল। তো আমি প্রথমে তো দেখে আমি কিনেছিলাম, দেখো কি সুন্দর লাগছে কালারটা। তো এরপরে আমার এই পেন্সিল আইলাইনারটা দিয়ে আমার খুবই সহজে হচ্ছে আইলাইনার করা, কারণ আগে তো আইলাইনার করতেই পারতাম না, তো এখন খুবই সুন্দর করে করতে পারি। তো একটু হাইলাইটার লাগিয়ে নিলাম, কারণ ব্লাশ আমি লাগাই না, কারণ বাইরে রোদের মধ্যে গেলে আমার গাল পুরো টমেটোর মতন লাল হয়ে যায়, সেই জন্য আমি ব্লাশ লাগাই না। তো এরপরে আমি মিশো থেকে কিনেছিলাম একটা মেকআপ ফিক্সার। তো আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন ঝমঝমে বৃষ্টি হচ্ছে, আমি দশমীর দিন ভয়েস ওভারটা দিচ্ছি। তো এরপর আমি মেকআপ করার পরে আমার দিদিদের বাড়ি এসে আমি লুচি ছোলা ডাল খেয়ে তারপরে আমরা অঞ্জলি দিয়ে আসার পরে আমরা লুচি ছোলা ডাল খেয়েছিলাম। তো তো চলো এখন আমার দিদির বান্ধবীকে আমরা নিতে যাচ্ছি, তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে। তো দেখো তোমরা আমার দিদিকে শাড়ি করে কি বড় বড় লাগছে, তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে। দেখো আমার দিদির বান্ধবী, আমার দিদির বান্ধবী কি মিষ্টি লাগছে। আমার দিদির বান্ধবীর নাম চয়নিকা, আমার দিদিকেও খুবই মিষ্টি লাগছে, আমার দিদির বান্ধবীকেও খুবই মিষ্টি লাগছে। তো এরপরে আমরা হাঁটতে হাঁটতে আমাদের কালীতলা বাজারের মন্দিরে চলে এসেছি। দেখো কি সুন্দর ঠাকুর করেছে। তারপর এমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইরে। তো এটা আমাদের শাহপুর হাই স্কুলের মাঠে একটা দুর্গাপুজো হচ্ছিলো, তো সেখানে আমরা গেছিলাম। তো আমি সেদিন একটা এমন জুতা পরে গেছিলাম, আমি হাঁটতেই পারছিলাম না। তো দেখো আমরা ভিতরে গেলাম না, কারণ বাইরে থেকে দেখালাম, ভিতরে প্রচুর ভিড় ছিল আর গরমও ছিল। তো তারপরে আমরা চলে আসলাম ঘোষপাড়াতে। তো ঘোষপাড়ার কী থিম করেছিল এটা তো আমি জানি না। তো দেখো বেশ সুন্দর লাগছিল, প্রতিমাটাকেও বেশ সুন্দর লাগছিল। তো এখানে কিছুক্ষণ আমরা বসে আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, তারপরে এখন আমি উঠে পড়েছি। এখন বাজে বিকেল 5টা। তো এখন আমার মাসি আসছে, তো সেটা আমি এমনিতে যাচ্ছি। পরে তো চার প্লেট তোমাদেরকে দেখাতে পারিনি, তো চলো যাওয়া যাক। তো এখন আমার রেডি হয়ে গেছি আমি। তো আমি মেকআপ করেছি, লিপস্টিক করেছি আর আইলাইনার করেছি আর টিপ করেছি। তো দেখো এটা আমার মাসি, তো এটা আমার মা। তো দুজনকে আমি মেকআপ করে দিয়েছিলাম, তোমরা জানাবে কমেন্টে কেমন হয়েছে মেকআপটা। তো দেখো এটা আমার বোনকে তো সেদিন প্রিন্সেস লাগছিল। তো দেখো চারিপাশে রাস্তায় কত লাইটিং। তো আমরা আবার ঘোষপাড়ার প্যান্ডেলে চলে এসেছি। এখানে রাত্রেবেলা দেখার ইচ্ছে ছিল আমার খুবই। তো আমি, মা, আমার মাসি, আমার বাবা, আমার বোন, আমার ভাই চলে এসেছি সবাই মিলে। তো দেখো রাত্রেবেলা দিনের বেলা থেকে আরও সুন্দর লাগছিল। তো চলো যাওয়া যাক। তো এটা আমরা রাত্রি যাচ্ছিলাম, তখন একটা প্রতিমাটা দেখতে পেয়েছি আমরা, খুবই সুন্দর লাগছিল। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা ব্রিজ মোড়ে এখন দাঁড়িয়ে আছি, কারণ এখানে প্রচুর হাওয়া দিচ্ছিল। তো এরপরে আমরা হাঁটার পথে রওনা দিলাম। তো দেখো কি লাইটিং চারিপাশে। তো এখানে টোটো যেতে দিবে না বলে এখানে বাস টাঙিয়ে রেখেছে। তো মাথা নিচু করে বলছে সবাইকে। তো দেখো এখানে প্রচুর ভিড় ছিল। তো
করেছে। আর আমি যখন ভার্সিপাটটা দিচ্ছি পুরো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। তো দেখো এখানে লেখাই আছে দক্ষিণ বলেশ্বর কল্যাণ সমিতি। তো খুবই সুন্দর করে ডিজাইন করেছিল। তো আমার তো খুবই ভালো লেগেছে, প্রতিমাটাকে আরও ভালো লেগেছে বেশি। তো দেখো তোমরা, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি প্রচুর জোরে গান বাজছিল আর বৃষ্টি, তো একটু আওয়াজ হতেই পারে, তো তোমরা সেটা মানিয়ে নিও। তো দেখো প্রতিমাটাকে আরও সুন্দর লাগছে, কি সুন্দর। তো চলো এখন আমরা চলে এসেছি আমাদের এখানে গোলাপট্টিতে। তো এখানে এত সুন্দর করে প্যান্ডেলটা করেছিল, খুবই সুন্দর লাগছিল। আমি জানি না এটা কী থিম করেছিল এটাও। তো আমার তো খুবই ভালো লেগেছে, বাইরেটাও ভালো লেগেছে, ভিডিওটা বেশি ভালো লেগেছে। তো চলো ভিতরে যাই। ভিতরে দেখো আরও সুন্দর লাগছে দেখতে। তো এত গরম, মানে মানুষ তো বাইরে বেরাতেই পারবে না, এত গরম পড়েছে ভিডিওতে। আর সেপ্টেম্বর মাসে গরম হওয়ারই কথা। তো দেখো কি সুন্দর লাগছে। এরপরে আমরা চলে এসেছিলাম একটা প্যান্ডেলে। এই জায়গাটার নাম আমি জানি না কি জায়গাটার নাম, তো কিন্তু জায়গার নাম না জানলে কি হলো, প্যান্ডেলটা তো খুবই সুন্দর লাগছে। তো দেখো কি সুন্দর। চলো আমরা ভিতরে যাই, ভিতরে তো আরও ভালো লাগবে আশা করি। তো দেখো ভিতরটাও কি সুন্দর লাগছিল আর প্রতিমাটাকেও খুবই সুন্দর লাগছিল। তো আমরা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।